নমস্কার, সন্ধ্যে 7টায় আমি অয়ন। জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লীতে পার্টি অফিসে ডেকে ধর্ষণের অভিযোগ। নিতাই রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি বিজেপি কর্মী বলে দাবি স্থানীয়দের। এবং এই নিতাই রায়ের বিরুদ্ধে অভিযোগ বিশেষভাবে সক্ষমকে ধর্ষণের অভিযোগ। সরাসরি চলে যাব প্রতিনিধি শান্তনুর কাছে। শান্তনু, এই নিতাই রায়কে কি পরিচয়ের? দেখো, স্থানীয় গ্রামবাসীরা যেটা বলছেন যে তিনি বিজেপির একজন সর্বক্ষণের কর্মী, বিবেকানন্দ পল্লী এলাকারই বাসিন্দা। এই বিবেকানন্দ পল্লীতে বিজেপির যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে কিন্তু রাতে থাকেন তিনি এবং সর্বক্ষণের কর্মী বলেই পরিচিত এলাকাতে। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ, গতকাল রাত 1টা নাগাদ কিন্তু স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে এক মহিলার চিৎকার শুনে তারা বেরিয়ে আসেন। তখন মহিলা তাদেরকে অভিযোগ করেন যে এই অভিযুক্ত নিতাই রায় তাকে কিন্তু টেনে হিঁচড়ে দলীয় কার্যালয়ে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করা হয়। এই মহিলা কিন্তু বিশেষভাবে একজন মানসিকভাবে একটু সমস্যার মধ্যে রয়েছেন এবং তাকে যখন বিভিন্নভাবে প্রশ্ন করেন গ্রামবাসীরা, তখনই গোটা বিষয়টি স্পষ্ট হয় যে নিতাই রায় তাকে বলপূর্বক তার বিরুদ্ধে বেশ কিছু ঘটনা ঘটিয়েছে এবং সেই নিয়েই কিন্তু তাদের বিরুদ্ধে রীতিমতো ধর্ষণের অভিযোগ উঠেছে। এবং সেই অভিযোগ ঘিরে কিন্তু তোলপাড় হয়ে যায় রাতে সেই এলাকা এবং পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে আটক করে এবং থানায় নিয়ে আসে। আজ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আগামীকালকে তাকে কিন্তু জলপাইগুড়ি আদালতে হাজির করা হবে। এবং বাসিন্দাদের স্পষ্ট বক্তব্য যে তিনি একজন বিজেপি সক্রিয় কর্মী, যদিও বিজেপি এই মুহূর্তে সমস্ত দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে গোটা ঘটনাটি পরিকল্পিত চক্রান্ত, এর সঙ্গে বিজেপি কোনোভাবেই যুক্ত নন। এবং যে কর্মীকে স্থানীয় বাসিন্দারা বিজেপির একজন সক্রিয় কর্মী এবং রাতে এবং দিনেও কিন্তু বিজেপি কার্যালয়ে তাকে বেশিরভাগ সময় দেখা যায় এবং রাতেও তিনি বিজেপি কার্যালয়ে থাকেন, তার সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই বলে কিন্তু দাবি করছে বিজেপি। এদিকে এই ঘটনা নিয়ে কিন্তু সরব হয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, পাশাপাশি বাসিন্দারা দাবি করছেন শান্তনু, এই নিতাই বিজেপি কর্মী এবং সর্বক্ষণের বিজেপি কর্মী। প্রায়ই তাকে দেখা যেত এই পার্টি অফিসে, তারপরেও বিজেপি নেতারা দায় ঝেড়ে ফেলছেন। এবং এই নিতাইয়ের বিরুদ্ধে কি বলছেন আগে দেখাবো এই বিজেপি নেতারা। তবে শান্তনু, নিতাই রায়ের বিরুদ্ধে এর আগে কোনো অভিযোগ স্থানীয় বাসিন্দারা কি চোখে দেখেন? দেখো, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যে ভোটের সময় বিভিন্নভাবে সক্রিয় ভূমিকা যেরকম তাকে বিজেপিতে দেখা যায় এবং বেশ কিছু আপত্তিকর ঘটনারও কিন্তু এর আগে অভিযোগ ছিল এই এই বিজেপি কর্মীর বিরুদ্ধে। এবং এখন সরাসরি যে ঘটনাটা এসছে তাতে তারা রীতিমতনই অবাক, কারণ যাকে সবসময় দলীয় কার্যালয়ে দেখা যায় তিনি একজন অসুস্থ একজন মহিলাকে তিনি রাতের অন্ধকারে তার মানসিক অসুস্থতার সুযোগ নিয়ে তাকে টেনে নিয়ে আসবেন এবং তার সাথে এই ধরনের আচরণ করবেন, তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না বিবেকানন্দ পল্লীর এলাকার বাসিন্দারা। তারা কিন্তু গতকাল রাতে এই ঘটনায় অবাক হয়েছিলেন এবং তাকে আটক করেন এবং মহিলা কিন্তু সকলের সামনেই কিন্তু তার বয়ান দেন এবং তিনি বলতে শুরু করেন যে কি ধরনের ঘটনা তার সাথে ঘটনা হয়েছে। এবং তারপরেই কিন্তু মানুষজন কিছুটা উত্তেজিত হয়ে পড়েন, পুলিশকে খবর দেন, পুলিশ আসেন, তাকে আটক করে থানায় নিয়ে আসা হয় এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি যদিও গোটা ঘটনা কিন্তু অস্বস্তিতে পড়েছে, তারা গোটা ঘটনা দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন। তারা বলছেন যে এটা একটি পরিকল্পিত চক্রান্ত। বিজেপি কি বলছে, বিজেপি নেতারা কি বলছেন একবার দেখাবো। দেখুন, যে ঘটনাটা ঘটেছে সেটা পরিকল্পিতভাবে সেখানকার তৃণমূলেরা রাত 12টার সময় কোনো পার্টি অফিস করা থাকে না, সেই পার্টি অফিস ফাঁকা ছিল, পরিকল্পিতভাবে বিজেপি বদনাম করার জন্য করছে। আর যে ঘটনাটা ঘটেছে সে আমাদের বিজেপি কেউ। আর তৃণমূল আক্রমণ করতে ছাড়ছে না। ঘটনাটা রেপ কেস, ওই পাগলিটাকে তখন মানে পাবলিকে হাল্লা তোলা শুনে যায়, মাটি দেওয়ার পরে স্বীকার করে। ওনার নাম নিতাই রায়। কি পরিচয় কি ওনার? ও এখানে মানে জেলার একটা যে কোনো পদে আছে। কোন জেলা? মানে জলপাইগুড়ি জেলার মানে বিজেপির কোনো একটা পদে আছে। কি বলবেন এই ধরনের ঘটনা এর আপনাদের এলাকায়? এই যে বিজেপিরা বড় বড় লেকচার করতেছে যে আমাদের ভিতরে খুব সৎ আছি, এই জন্য এই যে এই ধরনের কাজ করেও যদি তারা বলে যে আমরা সৎ আছি, তাহলে কীভাবে আমাদের মহিলারা কীভাবে চলবে? আর আমাদের প্রতিনিধি বারবার বলছিলেন যে এলাকার বাসিন্দারা বলছেন এই বিজেপি কর্মী সক্রিয় কর্মী এবং ভোটের আগে যথেষ্ট তৎপরতা দেখা যায় বিজেপি কর্মীর। স্থানীয় বাসিন্দারা কি বলছেন তাদের মুখ থেকেই শুনুন। বিজেপির পার্টি অফিস, তার পাশে বিজেপির এক কর্মী, একনিষ্ঠ কর্মী। হেনস্থা, অশ্লীল গালিগালাজ, কুৎসিত গালিগালাজে গণধোলাই, তারপরে গ্রেফতার। এবং সরকারি কর্মী সেই মেকআপ আর্টিস্টকে যা বলেছেন ওই সরকারি কর্মী তা শোনানো যাচ্ছে না। আপনি খিস্তি মারলেন কেন? খিস্তি মারলেন? ছোট লোক কোথাকার, মেয়েদের সম্মান করতে জানে না। মেয়েদের জুতো দিয়ে মারি আমি, জানো তো? আমার পায়ে জুতো আছে, আমার পায়ে জুতোটা আছে। তোমার মারবো এক্ষুনি, দেখবা?
নাম কি আপনার? নাম কি আপনার? নাম আমার নাম 00 দেখবা কি বলবে? কি অসভ্য লোকে। জুতো দিয়ে মেরে আমি মারি দেখবা মার দেখি তুই, মার মার। দে তো জুতো দিয়ে তোরাই মারবো শোন, কে তোর দেখি জুতো দিয়ে তোরে মারবো বাড়ি কোথায়? তোর জুতো দিয়ে তোরে মারবো দেখবি কে? এখান থেকে ভোট যাবার যাও। কে এটা? কে? এই তোর বাপ, আমি তোর বাপ। তোর যদি কোনো বাপ থেকে ডেকে নিয়ে আয়। কি অসভ্য এ? এই তোরা ভ্যানে আমি তুলেছিলাম, তোর জুতো দিয়ে আমি ও মারবো মনে হচ্ছে ওটা। ভ্যান ও চালিয়ে নিয়ে আসছে। বেশ করেছে আমার ভ্যানেটা, অন্য জায়গায় আমার সঙ্গে না। এ মা, আমি যে কিভাবে এই করব? যে আমি বেশ করেছে। চিনিই না এই থেকে লোকটাকে। গন্ডগোল। এই মেকআপ আর্টিস্ট মহিলা তিনি একটি বাড়িতে কাজ সেরে ফিরছিলেন স্টেশনে ভ্যানে, আর সেই ভ্যানে এই ব্যক্তি ছিলেন। এই ব্যক্তি কন্টিনিউয়াস খিস্তি মারলেন ফোনে কেন আপনি? খিস্তি মারছিল, আপনি অর্থাৎ খিস্তি গালিগালাজ মারলেন কেন? দিচ্ছিল, খিস্তি মারলেন। আর তারই ছোট প্রতিবাদ লোক জানিয়েছিলেন কোথাকার এই মেয়েদের নির্যাতিতা। সম্মান করতে জানে না? তারপরেই এই রকম পরিস্থিতি দেখুন। আমার পায়ে জুতো আছে, আমার পায়ে জুতো। আমার সাথে যে খারাপ ব্যবহারটা করেছে যেই লোকটি, সেই লোকটিকে স্যারেরা অ্যারেস্ট করে নিয়ে এসেছেন 6-7 ঘন্টার ভিতরে। আমি চাই যে এরকম ঘটনা যাতে আর কোনো মেয়ের সাথে না ঘটে, কোনো মেয়ে যাতে এইগুলো ফেস না করে। দেখুন, গোবরডাঙ্গা এমন একটা জায়গা যেটা প্রচণ্ড সংস্কৃতি প্রবণ একটা জায়গা। এখানে এমন একটা বিষয়, কোনো একটা মেয়েকে দিনে দুপুরে এইভাবে একটা কটূক্তির শিকার হতে হয়, এমন বিভিন্ন কথা তার সামনে তুলে ধরা হয়, সেটা আমার মনে হয় না যে একদমই ঠিক। আমি আশা করব তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আলটিমেটলি একটা সমাজে কি বার্তা যাচ্ছে, আমার মনে হয় সেইটাই মেন এখানে আমাদের ফোকাসে থাকা উচিত। একজন গোবরডাঙ্গার সাধারণ নাগরিক হিসেবে কাল গোবরডাঙ্গায় ঘটে যাওয়া ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি কাল যিনি গ্রেপ্তার হয়েছেন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা গোবরডাঙ্গার আপামর সাধারণ নাগরিক। কারণ গোবরডাঙ্গায় এই ঘটনা বিরল। গোবরডাঙ্গায় ইতিপূর্বে এই ধরনের ঘটনা হয়নি কোনোদিনও। আমরা গোবরডাঙ্গাবাসী হিসেবে এই ধরনের ঘটনার সাক্ষী ইতিপূর্বে কোনোদিনও হয়নি। সংখ্যালঘু নাম বাদ পড়লে গেরুয়া শিবিরের ভালো হবে এরকমটা অনেকে ভাবছেন, কিন্তু একটা পরিসংখ্যান প্রথম ভোটার তালিকা থেকে বেরিয়ে আসছে যা যথেষ্ট চাঞ্চল্যকর। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা 28 ফেব্রুয়ারি প্রথম তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। পরিসংখ্যান অনুযায়ী 21 বিধানসভা ভোটে বিজেপি যেসব আসন জিতেছিল অনেক জায়গায় সেই জয়ের মার্জিনকে ছাপিয়ে গেছে নাম বাদ এবং বিচারাধীন ভোটারের যোগফল। 21 বিধানসভা ভোটে বিজেপির আসন ছিল 77, এর মধ্যে বেশ কয়েকটি আসনে দলবদল হয়। আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, কার্শিয়াংয়ের বিষ্ণুপ্রসাদ শর্মা, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, কতুলপুরের হরকালী প্রতিহার, হলদিয়ার তাপসী মণ্ডল। দলবদল এবং উপনির্বাচনের পর এখন বিজেপির বিধায়কের সংখ্যা 64। 21 বিধানসভা ভোটে 64টি আসন মিলিয়ে বিজেপির জয়ের মার্জিন ছিল 9,50,054। এসআইআর এর পর এই 64টি আসনে নাম বাদের সংখ্যা 10,84,608, বিচারাধীন 4,66,182। অর্থাৎ বিজেপির জয়ের মার্জিনকে ছাপিয়ে গেছে নাম বাদ এবং বিচারাধীনের যোগফল। যেমন হয়েছে উত্তর 24 পরগনা এবং নদিয়ায়। এই দুই জেলার বেশ কিছু আসনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর, যে ভোট বিজেপির বড় ভরসা। পরিসংখ্যান অনুযায়ী নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা আসনে 21 বিজেপির জয়ের মার্জিন ছিল 23,128 ভোট। সেখানে বাদ গেছে 22,499 জনের নাম, বিচারাধীন 15,041। রানাঘাট উত্তর পূর্বে বিজেপি জেতে 31,782 ভোটে, যেখানে 8,322 জন ভোটারের নাম বাদ, বিচারাধীন 22,694। রানাঘাট দক্ষিণে বিজেপি জেতে 16,515 ভোটে, সেখানে উপনির্বাচনে জেতে তৃণমূল 39,048 ভোটে। সেই রানাঘাট দক্ষিণে 23,031 জনের নাম বাদ, বিচারাধীন 19,478। উত্তর 24 পরগনার বাগদায় বিজেপি জেতে 9,792 ভোটে, সেখানে উপনির্বাচনে তৃণমূল জেতে 33,455 ভোটে। সেই আসনে 40,225 জনের নাম বাদ, বিচারাধীন 13,459। বনগাঁ উত্তরে বিজেপির জয়ের মার্জিন ছিল 44,988। এই আসনে 33,979 জনের নাম বাদ, বিচারাধীন 12,296। বনগাঁ দক্ষিণে বিজেপির জয়ের মার্জিন ছিল 2004। এই আসনে 25,464 জনের নাম বাদ, বিচারাধীন 13,447।
গাইঘাটায় বিজেপির জয়ের মার্জিন ছিল ৯,৫৭৮, সেখানে ২৩,৪২৫ জন ভোটারের নাম বাদ গেছে, বিচারাধীন ২২,২৭৮। ৫৮ জনের ভোট বাদ দিয়েছে, সবই হিন্দু। হ্যাঁ, আমাদের এই বুথে সবই হিন্দু। সবাই সরকার তো বলেছিল যে হিন্দু কোনো হিন্দুর ভোট কাটা যাবে না। আমরা চাচ্ছি যে আমরা নাগরিকত্ব হবো, আমরা তো সরকার গঠন করেছি, আমাদের ভোট দিই। যে তর্ক দিল, যে ভোট নিল, সেই আবার বাদ দিয়ে দিল। ভারত সরকার বলেছিল যে যারা হিন্দু তাদের কোনো কিছু হবে না। বাংলাদেশ থেকে যারা এসেছিল শরণার্থী, আমি হিন্দু, আমার তাকে কেটে গেছে। এখন আমার এইটাই অভিযোগ। ২০২১-এ বিজেপির জেতা এই আসনগুলিতে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর ছিল না, এবারও নেই। সুতরাং বাদ যাওয়া এবং বিচারাধীনদের অধিকাংশই হিন্দু এবং বিজেপির ভোট ব্যাংক হওয়ার সম্ভাবনাই বেশি। এই পরিসংখ্যান ঠিক থাকলে এসআইআর বুমেরাং হতেই পারে গেরুয়া শিবিরের কাছে। নিউজ 18 বাংলা। বাঁকুড়ায় বিজেপি নেতার নাম বাদে বিক্ষোভ। বাঁকুড়ায় বিজেপি মণ্ডল সভাপতি রাকেশ চট্টরাজের নাম বাদ প্রথম তালিকায়, আর তারই প্রতিবাদে বিক্ষোভ ওই এলাকায়। রাকেশ চট্টরাজ, তিনি মণ্ডল সভাপতি বিজেপির, ভোটার তালিকায় রাকেশের নামের পাশে ডিলিটেড। লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন রাকেশ চট্টরাজ, নাম বাদে আবার তৃণমূলের চক্রান্তের অভিযোগ বিজেপি নেতার। বিডিও অফিসের সামনে বিক্ষোভে রাকেশ চট্টরাজরা, পাল্টা কমিশনের ব্যর্থতা তুলে সোচ্চার তৃণমূল নেতৃত্ব। বাঁকুড়া ১ নম্বর বিডিও অফিসের সামনে ধর্নায় বসেছি, কারণ এখানেই ফর্ম জমা দিয়েছিলাম। এখান থেকে সমস্ত ভোটার লিস্টের কাজ এই ব্লকে সম্পাদনা হচ্ছে, এই জন্য এখানেই সুবিচারের আশায় বসেছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ভুল যদি তাদের থেকে থাকে তারা সংশোধন করুন। আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যেখানে আমার বাবা মার নাম ভোটার তালিকায় বর্তমান। আমি এখানে জন্ম, এখানেই বড় হয়েছি। আমার ৭ পুরুষের কাগজ আমাকে বললে আমি বের করে দিতে পারবো, সেখানে আমার নাম সরাসরি ডিলিট কিভাবে হয়? আন্দোলনটা তো একটা রাজনৈতিক দলের হওয়া উচিত, সাধারণ মানুষের বিরুদ্ধে আন্দোলন। যারা বৈধ ভোটার তাদের নাম যেন তালিকা থেকে বাদ না যায়। এবারে উনি বৈধ ভোটার না অবৈধ ভোটার, এটা উনাকেই প্রমাণ করতে হবে। উনার গায়ে জ্বালা হচ্ছে, উনার নামটা বাদ চলে গেছে। উনি কি একবারও ভেবে দেখেছেন উনি যে বুথের ভোটার, সেই বুথে এখনো 8 জন যারা ভোটার আছেন, যাদের নিজস্ব সমস্ত ডকুমেন্টস আছে, তাদেরকেও ডিলিটেড দেখানো হয়েছে? ওনার তো উচিত ছিল সার্বিক সবাইকার জন্য আন্দোলন করা। আর তৃণমূল কংগ্রেসের সাথে থেকে প্রথম দিকে আন্দোলনটা করলে তো মনে হয় ভালো হতো। সংবাদের শিরোনামে থাকার জন্য নাটক করছে উল্টা পুরাণ। লড়ে নেওয়া ভোটাধিকার এসআইআরে হাতছাড়া। কল্যাণীর চর যাত্রা সিদ্ধির এক পরিবারের 15 জনের নাম বাদ। এক পরিবারের একটাই পরিবার, তাদের 15 জনের নাম নেই। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে বাদ গিয়েছে 5,46,053 জনের নাম, বিচারাধীন 60,06,675 জন। হুগলির খানাকুল 2 নম্বর ব্লক, এখানকার বিডিও মোহাম্মদ জাকারিয়া, তাঁর নামই বিচারাধীনের তালিকায়। উত্তর 24 পরগনার কামারহাটির বাসিন্দা মোহাম্মদ জাকারিয়া, কিভাবে একজন প্রশাসনিক আধিকারিকের নাম বৈধ তালিকায় নেই, উঠছে প্রশ্ন। এটা যারা বিচারক তারা বিচার করবে। ডকুমেন্ট আমার দেওয়া আছে, আমার সার্ভিস আই কার্ড দেওয়া ছিল, তার সাথে উনিও না দেখে না। আর এবার এসছে, দেখা যাক কি। অ্যাডজুডিকেটের তালিকায় রয়েছেন আরও এক বিডিও, কালিম্পং 1 ব্লকের বিডিও সমীরুল ইসলাম, বাড়ি মুর্শিদাবাদের শামসেরগঞ্জে। শুধু তিনিই নন, অ্যাডজুডিকেশন লিস্টে রয়েছেন পরিবারের আরও 5 সদস্য। ওয়াসিমুল হক, আসানসোল পুরসভার ডেপুটি মেয়র, এসআইআর তালিকায় তাঁর নামও রয়েছে বিচারাধীনের তালিকায়। সবকিছু ঠিক থাকার পর আমার হ্যারিং নোটিশ পেলাম। আমি হ্যারিং নোটিশে সেই সময়টাতে আমি হায়দ্রাবাদে ট্রিটমেন্টে ছিলাম, সেই কপিটা পাঠিয়ে আমার ঘরে আমার রিলেটিভ গিয়ে সেই সমস্ত ডকুমেন্ট জমা করেছে অথরাইজেশন দেওয়ার পর। তারপরে দেখছি এই লিস্টে আমার জুডিশিয়াল চলে এসছে না। খসড়া তালিকায় নাম ছিল, খসড়া তালিকায় নাম ছিল। আমার বক্তব্য যে ইলেকশন কমিশন কি করতে চাইছে? ইলেকশন কমিশন একটা রাজনৈতিক দল হয়ে কাজ করছে, একটা প্রমাণ। উত্তর 24 পরগনার নৈহাটি, এখানকার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেন্দ্র গুপ্তা, এসআইআর লিস্টে তাঁর নামের পাশে লেখা ডিলিটেড, বাদ পড়েছে তার 2 ছেলের নামও। ভোটার তালিকা নিয়ে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন কি শুধু আমার নয়, লক্ষ লক্ষ মানুষকে ডিলিট করে দিয়েছে আর লক্ষ লক্ষ মানুষকে বিচারাধীন রেখে দিয়েছে। আমার ছেলে অ্যাডভোকেট, সে সব রকমের কাগজপত্র দিয়েছে, তা সত্ত্বেও আমরা দেখছি আমার সাথে সাথে আমার 2 ছেলের নাম ডিলিট করে দিয়েছে।
দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানকার শ্রী শ্রী রামকৃষ্ণপুর পঞ্চায়েত। কাকদ্বীপ বিধানসভায় মোট 13টি গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে রামকৃষ্ণপুরেই সবচেয়ে বেশি নাম বাদ। এই পঞ্চায়েতের 3 সদস্যের নাম ডিলিটেড, বাদ পড়েছে পঞ্চায়েত সদস্যের স্বামীর নামও। তাদের প্রশ্ন, শুনানিতে যাবতীয় তথ্য দেওয়ার পরেও নাম বাদ গেল কিভাবে? এখানেই জন্ম, এখানেই সমস্ত কিছু, আমার পড়াশুনোর ডকুমেন্টস, এবং প্রার্থী হিসেবে যখন আমাকে নির্বাচিত করা হয় সমস্ত একের অধিক সমস্ত প্রমাণ দিয়েই আমি এইখানে এই জায়গায় এসেছি। এসআইআরে যখন আমার সমস্ত ডকুমেন্টস নিয়ে ডাকে তখন কিন্তু আমি সমস্ত ডকুমেন্টসই নিয়ে যাই। এমনকি আমার হাজব্যান্ডের ফ্যামিলিতে ওরা 4 ভাই থাকা সত্ত্বেও ওদের সকলের আছে, কিন্তু আমার হাজবেন্ডেরটা নেই। কিসের জন্য কেটেছে নির্বাচন কমিশন সেটা তো আমি তো বলতে পারবো না। সব কাগজপত্র আমি জমা দিয়েছি, এটা তো চিন্তার বিষয়। এবার আমি সব যাবতীয় সব ডকুমেন্টস জমা দিয়েছি, ডকুমেন্টসগুলো জমা দেওয়ার পরও কিসের জন্য কেটে গেছে এটা তো আমি আর বলতে পারবো না। এটা নির্বাচন কমিশন জানে কিসের জন্য কেটেছে। উত্তর 24 পরগনার বাগদা, এখানকার দিয়ালদহ গ্রামের পঞ্চায়েত সদস্য কবিতা বাইন। মতুয়া সম্প্রদায়ভুক্ত কবিতা বিজেপির টিকিটে জিতেছেন, ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তার নাম। হ্যাঁ, শুনানিতে উপস্থিত হয়েছিলাম। কাগজপত্র দিয়েছিলেন? হ্যাঁ। কত সালে কাগজপত্র দিয়েছিলেন? আমার হচ্ছে 2000 সালের। 2000 সালের প্রমাণপত্র জমা দিয়েছিলেন তো? হ্যাঁ, মা বাবার। তাও আপনার ভোটার তালিকায় নাম নেই। নিউজ 18 বাংলা। টোটাল আমাদের 15 জনা মেম্বার আছি, 15 জনাই পুরো টোটালি বাদ। এখানে আমরা বাপ দাদারা অনেক দিন আগে থেকেই থাকছে, 100 বছর আগে থেকে থাকছে। লিস্টে দেখছি যে আমার নাম বাদ। এখন আমরা কি করতে পারবো? আবেদন করবো, আবার সরকারি ডিএম এর কাছে যেতে হবে, গিয়ে বলতে হবে যে আমরা তো এতদিন ধরে আছি, যখন কল্যাণী পৌরসভা হয়নি তার আগে থেকে আমরা বসবাস করছি এখানে। বিজেপির থেকে মুখ ফেরানোর আশঙ্কা মতুয়া সমাজে, বিজেপির শিবিরে। আর তাই কি সিএএ দাওয়াই? সিএএ এর জন্য আরও একটি এম্পাওয়ার্ড কমিটি গঠন হলো। সিএএ এর জন্য মতুয়াদের বহু নাম বাদ গেছে এবং তাতে তাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। এসআইআর ক্ষোভে সিএএ দাওয়াই বলে মনে করা হচ্ছে। বাংলায় আবেদন খতিয়ে দেখতে আরও 2টো এম্পাওয়ার্ড কমিটি, আরও 2 এম্পাওয়ার্ড কমিটি গড়ল স্বরাষ্ট্রমন্ত্রক। 20 ফেব্রুয়ারি গঠিত কমিটির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ হবে। আগেই আমলা গোয়েন্দা কর্তাদের একটি বিশেষ কমিটি গঠন হয়। নয়া 2 কমিটির নেতৃত্বেও জনগণনা বিষয়ক বিভাগের কর্তা। আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। সিএতে প্রায় 90,000-এর কাছাকাছি অ্যাপ্লিকেশন করেছে। ম্যাক্সিমাম এদের সিএতে আগামী দিনে নাগরিকত্ব পেয়ে যাবে, কারো চিন্তার কোনো কারণ নেই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পরিষ্কার এবং স্পষ্ট করে বলে দিয়েছেন, একজন উদ্বাস্তুকে আমরা ছাড়বো না, তাদের সবার নাম ঢোকাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং তৃণমূল কংগ্রেসের কথায় বিভ্রান্ত হয়ে অনেকে ভয়ে ফর্ম ফিল আপ করেনি, এখন বুঝতে পারছে যে বড় ভুল হয়ে গেছে। এখন সবাই শেষের দিকে দৌড়চ্ছে। মতুয়ারা জানে, মতুয়ারা নিশ্চিন্তে আছে যে নরেন্দ্র মোদী আছে তাদের জন্য। বিজেপি হিন্দুদের কথা ভাবে আর হিন্দুরা বিজেপির কথা ভাবে। যারা বৈধ নাগরিক তাদের অথই জলে ফেলে দেওয়া হয়েছে, ফেলে দিয়ে এবার কমিটির নামে কমিটি গঠন করা হচ্ছে। তাদেরকে জোরে ধাক্কা মেরে যারা জলে ফেলে দিল তারা এখন পাড়ে 4-5টা ডুবুরি দাঁড় করিয়ে রেখে বলছে ভয় পাবেন না, ডুবুরিরা কিন্তু পাড়ে আছে। যেটা তৃণমূল কংগ্রেস বারবার বলে আসছে যে যারা ভোট দিয়েছেন, ভোটার বৈধ নাগরিক, কেন আপনারা তাদের শিকড় ধরে টানাটানি করছেন? এটা চোখে ধুলো দেয়া, ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করা। রাজ্যসভায় এ মাসেই ভোট, আর এদিকে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী দিয়ে দিয়েছে। এবার বিজেপি রাজ্যসভায় প্রার্থী করল রাহুল সিনহাকে। রাজ্যের প্রাক্তন সভাপতি, বিজেপির প্রাক্তন সভাপতি, প্রাক্তন জাতীয় স্তরের সেক্রেটারি, সাধারণ সম্পাদক রাহুল সিনহা দীর্ঘদিন ধরে বিজেপি করছেন। 16ই মার্চ রাজ্যসভায় পশ্চিমবঙ্গের 5 আসনে নির্বাচন। 2009 থেকে 2016 বিজেপির রাজ্য সভাপতি ছিলেন রাহুল সিনহা দীর্ঘদিন। আর সেই রাহুল সিনহাকে এবার বিজেপি প্রার্থী করল রাজ্যসভায়। পদের জন্য রাজনীতি করিনি, কিছু পাওয়ার জন্য রাজনীতি করিনি, শুধু আদর্শের জন্য রাজনীতি করেছি। আমাকে এই স্বীকৃতি দেওয়াতে অসংখ্য বিজেপি কার্যকর্তাদের মনে একটা আশার আলো যে জাগছে যে না, যতই কোণায় পড়ে থাকি পার্টির নজর আমাদের উপর আছে। পশ্চিমবঙ্গ সহ দেশের শ্রীবৃদ্ধি, দেশের সমৃদ্ধি এবং দেশের স্বার্থে, মানুষের স্বার্থে কথা বলার যে একটা সুযোগ পাওয়া গেছে তাকে পূর্ণ ব্যবহার করার চেষ্টা করব। আর দোলের দিন সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন। সেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখলেন, দেখুন সম্প্রীতির বার্তা দিলেন।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখলেন, আজকের এই বিশেষ দিনে এই শপথ আমাদের নিতে হবে যে শ্রী চৈতন্যদেবের বাংলার। সম্প্রীতির বার্তা দিতে গিয়ে তিনি লিখলেন, ধর্মনিরপেক্ষতা সহিষ্ণুতার ঐতিহ্যের গায়ে আমরা দাগ লাগতে দেব না। দোলের দিন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুরে মিছিল করলেন শুভেন্দু অধিকারী একেবারে, এবং সেখানে হিন্দু রাষ্ট্রের কথাও তুললেন, ধর্মনিরপেক্ষতা যে কিছু নেই সেই দাবিও করলেন। শোভাযাত্রা করেন বিরোধী দলনেতা। দোলের দিনেও রাজনৈতিক বার্তা শুভেন্দুর। দোলের দিনে কি রাজনৈতিক বার্তা, দেখুন শুভেন্দু অধিকারী কি রাজনৈতিক বার্তা দিলেন। আর তার পাল্টা বিরোধী দলনেতাকে কটাক্ষ তৃণমূলের। নাস্তিকতা আর সেকুলারিজমকে নিপাত দিতে হবে। ওসব ধর্ম নিরপেক্ষতা চলবে না। এই দেশের নাম হিন্দুস্তান, এখানে হিন্দুরা রাজত্ব করবে। এই ভারতবর্ষ ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই শুভেন্দু অধিকারী দুদিন আগে ইফতার পার্টিতে যেতেন। এই ধরনের অসভ্য স্টেটমেন্ট বাংলা বরদাস্ত করবে না। এই বাংলা রবীন্দ্রনাথের মাটি, এই বাংলা নজরুল ইসলামের মাটি, এই বাংলা লালন ফকিরের মাটি। এই বাংলার মাটিকে যারা বারংবার টুকরো করতে চেয়েছেন, আজকে দোল উৎসব, সেই প্রেমের বার্তার মাটি এই বাংলা। এই বাংলা শুভেন্দু অধিকারীদের হবে না। আর আমরা বারবার বলছি, বেনজিরভাবে অনেক আগে এবার কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে প্রায় 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ভোটের আগে দোল, সেই দোলের দিনেও কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন জায়গায় রুট মার্চ এবং দোলে মাতলেন। রঙের উৎসবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। CRPF Commandant 310 Adop Battalion, I extend very thanks to Kolkata Police for this warm welcome and gesture. Thank you so much, Kolkata Police. I assure you that we all will do the duties which were assigned to us, which will be assigned to us in a professional manner, so that this election can be conducted in a free and fair manner.